হ্যাঁ, এরকম একটা চিঠি সম্প্রতি আমার নজরেও একজন প্রাক্তন প্রধান প্রধান শিক্ষক মহোদয় আমার কাছে পাঠিয়েছেন। আমি চিঠিটি পড়ে খুবই তাজ্জব বনে গেছি। এটা রাজ্য সরকার এবং তার শিক্ষা দপ্তর যখন আমাদের রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থা, প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা অবধি, শিক্ষক, বিষয় শিক্ষক, অধ্যাপক না থাকার কারণে, স্বল্পতার কারণে প্রচণ্ডভাবে ঢুকছে এবং তার প্রতিফলন সম্প্রতি যে ত্রিপুরা এই বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তার যে ফল প্রকাশ হয়েছে সেখানেও প্রতিফলিত হয়েছে। এবং প্রতি বছরই প্রায় গত 7 বছরে সরকারি স্কুল থেকে মাধ্যমিক 12 পরীক্ষার্থী কমে যাচ্ছে আশ্চর্যজনকভাবে, যা বাড়ার কথা স্বাভাবিক নিয়মে। সেই জায়গায় সরকারের আরও বহু গুরুত্বপূর্ণ যেখানে কর্মসূচি বা দায়িত্ব পালন করা দরকার, পদক্ষেপ গ্রহণ করা দরকার, সেদিকে নজর না দিয়ে যে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন.সি. শর্মা মহোদয় গত 15ই এপ্রিল সমস্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদেরকে একটা নির্দেশিকা পাঠিয়েছেন। সে চিঠির বিষয়বস্তু হল সাবজেক্ট অর্গানাইজিং ওয়ার্কশপস অবলিক সেমিনার্স অন দ্য বেনিফিটস অফ কাউস অ্যান্ড দেয়ার প্রোডাক্টস। যে গাভী পালন করা এবং তার এতে বেনিফিটটা কি, এবং সেই গাভী থেকে উৎপাদিত পণ্য, অবশ্যই গরু বা গাভী থেকে উৎপাদিত পণ্য মানে এই দুধ, দই, পনির, ছানা এগুলো হবে। এ সম্পর্কে কারো কোনো অজানা নেই, কেউ এটাকে অস্বীকার করেও না। শিক্ষা দপ্তর তার অধীনে যে সমস্ত ছাত্রছাত্রী, তাদের যে জন্য ভালো ল্যাবরেটরি, পাঠাগার, ভালো শিক্ষক এবং আধুনিক যুগের সাথে সাযুজ্য রাখতে পারে সেরকম ধরনের সিলেবাস এবং সে ধরনের ল্যাবরেটরি ইত্যাদি ব্যবস্থা করা, এগুলোর চিন্তা ভাবনা করে এখন যে গাভী পালন এবং তা থেকে কি কি উপকারী জিনিস পাওয়া যেতে পারে, এগুলো নিয়েও যাতে সমস্ত স্কুলগুলোতে এই ওয়ার্কশপ সেমিনার করা হয়। কে করবেন? সংস্থাটি হলো দেশি গোবংশ রক্ষণ সংবর্ধন সমিতি। তাদের ঠিকানা মধ্য বাজারঘাট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বুঝতে অসুবিধা নেই এই নামটা শুনি। এটা একেবারে অপরিচিত নাম। এ রাজ্যের যে 0.00 ভাগের 1% মানুষও নামটি জানবেন কিনা, কেউ শুনেছেন কিনা সন্দেহ আছে। তো কারা তাহলে? যারা এখন আমাদের দেশে বকলমে পেছন দরজা দিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দেশের শিক্ষা, সংস্কৃতি এবং মানব উন্নয়নের একেবারে শিশু থেকে পরিণত কাল অবধি মগজ দোলের জন্য যে সংস্থাটা নিয়োজিত, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, তাদেরই কোনো একটা শাখা বা প্রশাখা হবে। এটা একেবারে নির্দ্বিধায় সেখানে বলা যেতে পারে। তো এরকম কোনো এনজিও তারা সরকারি কোনো প্রতিষ্ঠানের কাছে
এরকম আবেদন করলেই কি তাদের কিভাবে ওয়ার্কশপ সেমিনার করার জন্য নির্দেশিকা দেওয়া যায়? এবং তাও কাদেরকে নিয়ে ওয়ার্কশপ সেমিনার? কোমলমতি আমাদের শিশু কিশোরদেরকে নিয়ে, অর্থাৎ শৈশব থেকে আরএসএস এর ভাবনায় তাদের মগজ ধুলাই করো, যা আমাদের মতো একটা গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং বহুত্ববাদী যে এই ব্যবস্থা, এরকম একটা ব্যবস্থায় এইভাবে এরকম একটা ভুঁইফোড় একটা সংগঠনকে স্কুলে ঢুকে সেখানে ওয়ার্কশপ সেমিনার করার জন্য দায়িত্ব দেওয়া যায় না। হ্যাঁ, যদি এই পশুপালন, এটা গরু হোক বা ছাগল বা ঘোড়া, গাধা, যদি করতে হয় সেটা হতে পারে আমাদের যে অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ পশুপালন দপ্তর, তাদের নেতৃত্বে হতে পারে। তারা করতে পারেন, 2-4টা এরকম করতে পারেন। কিন্তু ডাক্তার মানিক সাহার নেতৃত্বে আজকে ত্রিপুরাজ্যের যে সরকার, তাদের সেগুলোতে কোনো মাথা ব্যথা নেই। তাদের তথাকথিত আং রুমি মোরা সিং হাস্তিনি যত খাগানাং লোকরংনো বুইশো তাই গরিয়া তেরনরগৈ খাকাহাম তাই খাফুরমায়া ফারো নরংনি বাগৈ তুবৈ ফাইকা স্বর্ণ অক্ষয় অফার ও অফার চেঙ্গি রুজাখা 22 এপ্রিল नि सिमी 3 मे जरा स्वर्णकमल ज्वेलर्स हास्तेनि जत लोकरंनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइका आबंखा स्वर्णकमल ज्वेलर्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि मानै तुबै फाइका ऑफर तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड नि मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड नि रिंग ते डायमंड नि एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोकरंनो फाइना बागै कबक जाओ हमबाय।